আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আমি সুইটি ব্লগ চলে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ফার্স্টে আমি নিয়ে নিয়েছি কচি কচি ঢেঁড়স। পানিতে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। এখন এগুলো ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, হ্যাঁ, আজকের রেসিপিটা হবে ঢেঁড়স দিয়ে। ঢেঁড়স দিয়ে আজকে আমি একটি মজার রেসিপি তৈরি করব। আর রেসিপিটির নাম হচ্ছে পাকোড়া। আজকে আমি ঢেঁড়সের পাকোড়া তৈরি করব। তো এই তো ঢেঁড়সগুলো কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো সুন্দর করে কাট করে নিব। ছুরিতে তেমন একটা ধার নাই, সো এগুলো আমি বটি দিয়ে কাটিং করে নিয়ে আসি। তো এই তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি ঢেঁড়সগুলোকে ফুলের মতো শেপ দিয়ে নিয়েছি। দেখতে কিন্তু খুব ভালোই লাগছে। এখন আমি স্বাদ মতন লবণ দিয়ে এটা মেখে নিব ঢেঁড়সগুলোকে। দেন এখানে কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে এটাকে সুন্দর মতো মাখিয়ে নেব। আর যা যা মশলা দেওয়ার দরকার সেগুলো তো অবশ্যই দিতে হবে। এখন দিব মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। এরপরে দিব হলুদ গুঁড়ো। ওটা কোথায় রাখছে আম্মু, দেখি তো। এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার। সবগুলোকে ভালো মতো মিক্স করে নিব হাতের সাহায্যে। একটু লেগে লেগে যাচ্ছে, যেহেতু একটু পানি দিয়েছি আমি। লেগে তো যাবে, সেটা কোনো সমস্যা নেই। এরপর এগুলো ডুবো তেলে আমি ভেজে নেব এক এক করে। আজকে আমি নতুন একটি খাবার ট্রাই করতে যাচ্ছি প্রিয় দর্শক। আপনারা কীরকম ট্রাই করেছেন ঢেঁড়সের পাকোড়া, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, কারণ একটি ভিডিও কন্টেন্ট তৈরি করতে অনেক কষ্ট হয়। এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব, যেন সব পিঠ ভালো মতো ভাজা হয় ঢেঁড়সের। আপনারা মূলত এই রেসিপিটা ভাতের সাথে খেতে পারেন, নয়তো এমনিতেই সস দিয়ে খেতে পারেন। যারা ঢেঁড়স খেতে পছন্দ করে না, ঢেঁড়সও কিন্তু অনেক পুষ্টিকর একটি সবজি, সো তাদেরকে এভাবে খাওয়াতে পারেন। এই তো হয়ে গিয়েছে আমার ঢেঁড়সের পাকোড়া। এখন সস দিয়ে পরিবেশন করব। দেখেন কেমন হয়েছে।
ভালোই লেগেছিল এটা খেতে গাইস। আপনারা একবার হলেও ট্রাই করবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আম দিয়ে আজকে ম্যাঙ্গো জুস বানিয়েছি। সো আমি ভাবতে পারিনি এটা যে এতটা ভালো হবে, তাই পুরোপুরি ফুল ভিডিওটা করে রাখি নাই। ইনশাল্লাহ নেক্সট অন্য একটা ভিডিওতে হচ্ছে এই রেসিপিটা আমি দিব, কীভাবে হচ্ছে আপনারা ম্যাঙ্গো জুস বানাবেন। তো এখন আমি হচ্ছে 2 প্যাকেট ম্যাঙ্গো ট্যাং দিয়ে দিব, এক ফ্লেভারের জন্য, জাস্ট ফ্লেভারের জন্য দিব। কারণ হচ্ছে আমরা যখন পানির এখানে ম্যাঙ্গো জুস বানিয়েছি আমি হচ্ছে 1 লিটার পরিমাণে। সো এখানে হচ্ছে 3টা আম নিয়ে নিয়েছিলাম, আমরুপালি নিয়েছি। আপনারা যে কোনো আম এখানে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো যখন আমরা হচ্ছে পানি দিয়ে আমটাকে ব্লেন্ড করি তখন কিন্তু আমের ফ্লেভারটা আর থাকে না। সো ফ্লেভারের জন্য মূলত আমি হচ্ছে ম্যাঙ্গো ট্যাং ইউজ করেছি। ম্যাঙ্গো ট্যাংটা যখন আমি এখানে ইউজ করেছি তার কারণে এটা অনেক সুন্দর একটি আমের ফ্লেভার আমরা পেয়েছি। জাস্ট ফ্লেভারের জন্য হচ্ছে আমি ম্যাঙ্গো ট্যাং এখানে দিয়েছি। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, আমার হচ্ছে ম্যাঙ্গো জুস যে এত ভালো হবে এটা একেবারে হুবহু দোকানের মতোই হয়েছিল। প্রিয় দর্শক, আমি হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে এটার ফুল একটি ভিডিও দিব, কিভাবে ম্যাঙ্গো জুস আমি তৈরি করেছিলাম। আশা করছি ভালো লাগবে।